পরের দিন সকালে ঘুমন্ত রাজকন্যার ঘুম ভেঙে গেল। রাজকন্যা কান্না শুরু করলো। তখনই তার কান্না শুনে নদী থেকে একটা জলপরি উঠে এলো। এ কি, এত ছোট একটা বাচ্চা মেয়েকে এভাবে কে ফেলে রেখে গেছে? আর একটু হলে তো মেয়েটি নদীতে মধ্যে পড়ে ডুবে মারা যেত। আশেপাশে তো কাউকে দেখছি না। কি সুন্দর মিষ্টি একটা মেয়ে। তারপর জলপরি রাজকন্যাকে নিজের কোলে তুলে নিল। রাজকন্যা জলপরির কোলে যেতেই কান্না বন্ধ করে দিল। এখন আমি এই বাচ্চা মেয়েকে কিভাবে এখানে একা একা ছেড়ে দিতে পারি? পৃথিবীর মানুষগুলো কতই না নিষ্ঠুর। আমি না দেখে যদি কোনো পশু পাখি দেখতো, তাহলে তো এই মিষ্টি মেয়েটিকে টেনে ছিঁড়ে খেয়ে ফেলতো। আমার এখন কি করা উচিত? আমি তোকে নদীর মধ্যেও নিয়ে যেতে পারবো না, তাহলে তো ও নিঃশ্বাস নিতে পারবে না। আবার ওপরে আমি নিঃশ্বাস নিতে পারবো না। এসব কথা ভাবতে ভাবতে জলপরি অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। মাকে এখানে ডেকে নিয়ে আসি। তারপর জলপরি নিজের চোখ বন্ধ করে তার মাকে ডাকলো। তখনই তার মা জলপরি উঠে আসলো। কি হয়েছে মা? হঠাৎ করে আমাকে এভাবে ডাকলে কেন? আর তোমার কোলে এই মানুষ কন্যা কেন? কোথায় পেলে তুমি এই নদীর মধ্যে মানুষ কন্যা? কে জানি একে এখানে ফেলে রেখে গেছে মা। মানুষরা কত নিষ্ঠুর হয়। এখন আমি একে নদীর মধ্যেও নিয়ে যেতে পারছি না, আবার নদীর কিনারায়ও রেখে যেতে পারছি না। এখন তুমি বলো, এই বাচ্চা মেয়েটিকে নিয়ে আমি কি করি? মানুষের বাচ্চা নিয়ে তোমার এত ভাবনার কি দরকার মা? তুমি ওকে নদীর কিনারায় যেখানে ছিল সেখানে রেখে আবারও জলে ফিরে এসো। এটা তুমি কি কথা বলছো মা? আমি কিছুতেই এই ছোট বাচ্চা মেয়েকে ওপরে ওইভাবে ফেলে রেখে যেতে পারি না, আর নদীর মধ্যেও নিয়ে যেতে পারছি না আমার সাথে করে। এত ছোট একটা বাচ্চা মেয়েকে এভাবে ফেলে রেখে যাওয়া আমাদের উচিত হবে না মা। তুমি আমাকে কোনো রাস্তা দেখাও, যাতে ও আর আমি একসাথে থাকতে পারি। তার মানে তুমি কি বলতে চাচ্ছ? তুমি এই সামান্য মানুষ কন্যার জন্য নিজের সবকিছু বিসর্জন দিয়ে ওকে মানুষ করতে চাও? এটাও কি আমার মা হয়ে মেনে নিতে হবে? এছাড়ার কোনো উপায় কি নেই মা, যেটা করলে ও আমাদের সাথে যেতে পারে? না না, তেমন কোনো উপায় আমার জানা নেই, কিন্তু তুমি মানুষ হয়ে যেতে পারো। তবে মনে রাখবে, কখনোই তুমি তোমার জলপরীর রূপে আর ফিরে আসতে পারবে না। ভালো করে ভেবে দেখো, একটা ছোট্ট মানুষের বাচ্চার জন্য তুমি তোমার সর্বোচ্চ বিসর্জন দিও না। আমি অনেক ভেবে দেখেছি মা, আমি ছোট্ট বাচ্চা মেয়েটির জীবন কিছুতেই নষ্ট হতে দিতে পারি না। চোখের সামনে এভাবে তাকে মরে যেতে দেখতে আমার একদমই ভালো লাগবে না। তুমি আমাকে মানুষই বানিয়ে দাও। আমি ওকে নিয়ে কুঁড়ে ঘরে বসবাস করব, আর ওকে লালন পালন করব। জলপরির মা তখন অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু সে কোনো কথাই শুনল না। তারপর বাধ্য হয়ে মা জলপরি তার কন্যাকে মানুষ বানিয়ে দিল। তুই আমার একটা মাত্র কন্যা, আমি চাই তুই আমার চোখের সামনেই থাক। তাই তো আমি নদীর কিনারায় তোকে জাদু করে একটা কুঁড়ে ঘর বানিয়ে দিচ্ছি, সেখানেই তুই থাকবি। যখনই আমার কাছে কোনো কিছুর দরকার হবে, তুই নদীর কিনারায় দাঁড়িয়ে আমাকে ডাকলেই আমি ওপরে এসে তোকে সাহায্য করে যাব। এই কথা বলে মা জলপরি জাদু করে সেখানে নদীর কিনারে একটা কুঁড়ে ঘর বানিয়ে দিল। জলপরি তার মাকে বিদায় জানিয়ে ছোট্ট রাজকন্যাকে নিয়ে সেই কুঁড়ে ঘরের মধ্যে চলে গেল। আজকে থেকে তুই আমার জলপরীর মানুষ কন্যা। তোর জন্য আমি সর্বোচ্চ বিসর্জন দিয়ে এসেছি। এখন তোকে আমি মানুষের মতো করে লালন পালন করব। তুই হলি আমার মিলি সোনা। তারপর থেকে সেই জলপরির কাছে ছোট্ট রাজকন্যা বড় হতে লাগলো। এইভাবে দেখতে দেখতে কেটে গেল 10টি বছর। কোথায় গেলি মিলি? মা মিলি, দেখেছো তো মেয়েটার কাণ্ড? কতবার বারণ করেছি, এটা গভীর জঙ্গল, এখানে আশেপাশে ঘোরাফেরা না করতে। কিন্তু দেখো, মেয়েটি আমার কোনো কথাই শোনে না। জঙ্গলের সব পশু পাখির সাথে বন্ধুত্ব শুরু করেছে। এই যে মা, আমি এখানে। আবার গিয়েছিলি পশু পাখিদের সাথে বন্ধুত্ব করতে? খরগোশ ছানাটা তোর পিঠের ওপর কেন?
এই যা, তাড়াতাড়ি চলে যা, নইলে মা অনেক রেগে যাবে। দেখছিস না মা কতটা রেগে আছে। তুই এগুলো বন্ধ করবি না? তোকে নিয়ে চিন্তা করতে করতে আমি অস্থির হয়ে যাই। মা, আমি একা একা কি করব? ওরাই তো আমার বন্ধু। ওরা আর তুমি ছাড়া তো আমার পৃথিবীতে আর কেউ নেই। আমার ওই পশু পাখি বন্ধুরা সব সময় আমাকে বলে তুমি নাকি জলপরি, আমার জন্যই নাকি তুমি মানুষ হয়েছো। তাহলে আমার আসল মা বাবা কোথায়? সত্যি কি তুমি জলপরি আর আমি মানুষ কন্যা? না না, ওই সব বাজে কথা। ওদের কাছে তুই আর যাবি না। এজন্যই তো তোকে বারণ করি ওদের কাছে না যেতে। বাইরে কার একটা আওয়াজ আসলো না মা? চলো তো যেয়ে দেখি এই গভীর জঙ্গলে কে এলো। আমাকে একটু পানি দিবেন? অনেক পিপাসা পেয়েছে। জলপরি আর মিলি বাইরে বেরিয়ে এসে দেখলো ছোট রানী তাদের কুঁড়ে ঘরের সামনে এসে পানি চাইছে। 10 বছর কন্যাকে না পেয়ে পাগলের মতো হয়ে গেছে ছোট রানী। কে আপনি? আমার কন্যার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? কে তোমার কন্যা? এই তো আমার মণিমালা, ওর গলায় সেই চেনটা চকচক করছে। তুমি আমার কন্যা। আয় মা, বুকে আয়। এই 10টা বছর আমি তোকে কতই না খুঁজেছি। তোকে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছি। এসব আপনি কি বলছেন? ও কিভাবে আপনার কন্যা হতে পারে? ও তো আমার কন্যা। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। না না, আমার কোথাও ভুল হচ্ছে না। এটা আমার কন্যা। 10 বছর আগে ওকে আমি হারিয়ে ফেলেছিলাম। দাসীরা বলেছিল কে যেন আমার কন্যাকে চুরি করে নিয়ে গেছে, কিন্তু আমি জানতাম আমার কন্যার কিচ্ছু হয়নি। সে বেঁচে আছে, কোথাও না কোথাও অবশ্যই আছে। আমি রাজমহল থেকে পালিয়ে আমার কন্যাকে 10টা বছর হন্যে হয়ে সব জায়গায় খুঁজে বেরিয়েছি। আজকে আমি তাকে পেয়েছি। তুমি মিথ্যা বলছো। তুমি ওর আসল মা না। সত্যি করে আমাকে বলো, তুমি কে? এভাবে আমার কন্যাকে আমার থেকে আর আলাদা করে রেখো না। জলপরি তখন কান্না করতে করতে সব কথা খুলে বলল। তাহলে রাতের অন্ধকারে কে আমার কন্যাকে এভাবে নদীর পাড়ে ফেলে যেতে পারে? রাজাও পাগলের মতো হয়ে গেছে, আর পুরোটা রাজ্যটাকে দখল করে আছে বড় রানী ও তার ভাই। আমি জানি ওই দিন রাতে আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়, আর আমি দেখি একটা মহিলা এসে রাজকন্যাকে এখানে নদীর ধারে রেখে যাচ্ছে। তাহলে তুমি আমাদের সাথে চলো, রাজমহলে গিয়ে সব সত্যিটা বলবে। মিলি, যা, তোর মায়ের বুকে ফিরে যা। উনি তোর আসল মা। তুই প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করতি না আমি জলপরি, তোর আসল মা বাবা কোথায়? আজকে আমি তোর আসল মা বাবার সন্ধান দিলাম। এতদিন আমি না জেনে তোকে লালন পালন করেছিলাম। মিলি জলপরির কথা শুনে তার মাকে জড়িয়ে ধরল। তারপর সেই খরগোশকে নিয়ে তারা রাজমহলে গেল। তুমি ফিরে এসেছো ছোট রানী। কোথায় ছিলে এতদিন? আমার কন্যাকে হারিয়ে আমি পাগলের মতো হয়ে গেছি। তারপর আবার তুমি আমাকে এইভাবে না বলে চলে যাও। আর পুরো রাজ্যটা দখল করেছে বড় রানী আর তার ভাই। কি বলছেন রাজা মশাই? এই তো আমাদের কন্যা, সে মারা যায়নি। 10 বছর ধরে এই জলপরি মানুষ রূপ নিয়ে আমাদের কন্যাকে আগলে রেখেছে। সে অনেক কষ্টে আমাদের কন্যাকে এতদিন লালন পালন করছিল। সেদিন তো দাসী বলেছিল নদীর মধ্যে ওকে ফেলে দিয়ে এসেছে, তাহলে ও এভাবে বেঁচে গেল কিভাবে? রাজামশাই, ছোট রানী রাজকন্যা সাজিয়ে একটা কন্যাকে এখানে এনেছে আবার রাজমহলে ফিরে আসার জন্য। আপনি ওর কোনো কথাই বিশ্বাস করবেন না। ওকে রাজমহল থেকে তাড়িয়ে দিন। আমি মিথ্যা কথা বলছি না রাজা মশাই। আপনি মণিমালার গলার দিকে তাকিয়ে দেখুন। আপনার দেওয়া লকেট ও আমার দেওয়া চেন ওর গলায় চিকচিক করছে। এটাই সবচেয়ে বড় প্রমাণ ও আমাদের কন্যা।
তখনই খরগোশ সেই দাসীকে দেখে চিনতে পারলো। ওই তো, ওই মহিলাই সেই দিন রাজকন্যাকে নদীর ধারে ফেলে রেখে এসেছিল। দাসী খরগোশের কথা শুনে ভয় পেয়ে সব কথা বলে দিল। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমাদের রাজকন্যা। আমাদের কন্যা বেঁচে আছে। সেনাপতি, এই দুষ্ট বড় রানী আর তার ভাইকে এখনই তাড়িয়ে দাও এই রাজমহল থেকে। ক্ষমা করবেন রাজামশাই, আমি ভেবেছিলাম আপনার বংশের উত্তরাধিকার যদি আমি মেরে ফেলতে পারি তাহলে আমি আমার ভাই রাজমহল দখল করে সারাটা জীবন রাজ শাসন করে কাটিয়ে দেব। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, আমাদের দয়া করে ক্ষমা করে দিন। কখনোই তোমাকে ক্ষমা করব না। তুমি এতটা দিন আমাদের একমাত্র কন্যাকে আমাদের থেকে দূরে সরিয়ে রেখেছিলে, এটাই তোমার উপযুক্ত শাস্তি। রাজার কথা মতো বড় রানী ও তার ভাইকে রাজমহল থেকে তাড়িয়ে দেয়া হলো। সেদিন যদি তুমি আমার কন্যাকে নিজের বুকে তুলে না নিতে তাহলে আজকে আমার কন্যাকে আমরা আর ফিরে পেতাম না। কিন্তু তুমি এভাবে অঝরে কান্না করছো কেন? আমি মিলিকে মানুষ করতে গিয়ে নিজের সবকিছু বিসর্জন দিয়েছি। আমি চাইলেও আর জলপরি হতে পারবো না। এখন মিলিকে ছেড়ে আমি কিভাবে থাকবো? ওকে তো আমি নিজের মেয়ের থেকেও আরো বেশি ভালোবেসেছিলাম। ওকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। বোকা জলপরি, এই কথা ভেবে তুমি কান্না করছো? আজ থেকে তুমিও আমার কন্যার সাথে এই রাজমহলে থাকবে। আমার কন্যার এখন দুটো মা, জলপরি মা ও মানুষ মা। জলপরি খুশি হয়ে রাজকন্যাকে জড়িয়ে ধরল। তারপর থেকে জলপরি তাদের সাথে সেখানে থাকতে লাগলো। রাজকন্যা জলপরির মা ও মানুষ মাকে পেয়ে অনেক খুশি হলো।